করেছে মা। সেই সময় লঙ্কার রাজা রাবণ আমার সীতাকে হরণ করে নিয়ে গেল মা। আমার সীতাকে যখন হরণ করে নিয়ে গেল, কত যুদ্ধ, কত কাটাকাটি, কত রক্ত। তখন আমি হনুমানের সাহায্য নিয়ে আমার সীতাকে তো ফিরে পেলাম। এবার যার জন্য আমি সীতাকে ফিরে পেলাম তাকে তো কিছু দিতে হবে। হনুমানকে বললাম, হনুমান তুমি না থাকলে আমার কিছু হতো না, এই নাও মুক্তোর মালা। আমি হনুমানকে দিলাম। তারপর কতজনকে কত কিছু দান করলাম। পাশে দাঁড়িয়ে ছিল বালি নন্দন অঙ্গদ। অঙ্গদকে বললাম, অঙ্গদ তুমি কিছু চাও না? না প্রভু, না চাইতেই তো আপনি অনেক কিছু দিয়ে দিয়েছে, আর আমি কি চাইবো প্রভু? ভালো করে ভেবে দেখো অঙ্গদ, তোমার কি সত্যিই কিছু চাই না? প্রভু এতই যখন দিতে চান, আমি একটাই জিনিস চাই, আমি একটাই জিনিস চাই, আমি যেন আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারি। সঙ্গে সঙ্গে হনুমান গদা লক্ষণ তরবারি তুলে ধরলো। দাঁড়াও লক্ষণ, দাঁড়াও হনুমান, তোমরা গদার তরবারি নামাও। সত্যি তো আমি বালিকে হত্যা করেছি। বালি আমার তো কিছু করেনি, কিন্তু বালি অন্যায়ভাবে সিংহাসন আদায় করে নিয়েছিল। আমার কিছু করেনি ঠিকই, কিন্তু তাও আমি বালিকে হত্যা করেছি। বালির পুত্র অঙ্গদ পিতৃহত্যার প্রতিশোধ নিতে চায়, সে পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারবে? এই জন্মে নয়, আগত দাপর যুগে আমি হব দ্বিভুজ মুরারি। আমি দ্বিভুজ মুরারি হয়ে বৃন্দাবনে জন্ম নেব, আর অঙ্গদ হবে জরাবেদ। অঙ্গদের হাতেই আমার মৃত্যু হবে, আর সেই মৃত্যুকে আমি বরণ করে নেব। এবার অঙ্গদকে প্রতিশ্রুতি দিলাম। পাশেই দাঁড়িয়ে আছে মাতা কইকেয়ী। আমাকে কিছু দিবি না বাবা? মাগো তোমাকে আবার না দিই? সবাইকে যখন সব দিলাম, আমি তোমাকে বলি মা, তুমি জন্ম জন্মান্তরের জন্য আমার মা, আর আমি তোমার পুত্র হয়েই জন্মাবো। সে কি বাবা, আমার জন্য তোকে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা সহ্য করতে হলো, তুই আমাকে এইভাবে আশীর্বাদ করছিস? ছি মা। শোনো মা, কুপুত্র যদিও হয়, কুমাতা কখনোই নয়। আমি তোমাকে বলছি, তুমি আমার মাতা, আর আমি তোমার পুত্র হয়েই জন্মাবো। এই কথাটা মায়ের বিশ্বাস হয়নি। মা কি করেছে, একটি বাটিতে 1 বাটি দুধ, সেই দুধের উপর বিষ মিশ্রিত করে রামকে খেতে দিয়েছে। রামকে খেতে দিয়েছে। বিশ্বাস হয়নি, বিশ্বাস করাতে হবে। রামকে খেতে দিয়েছে। রাম তো অন্তর্যামী, রাম তো অন্তর্যামী। রাম অন্তরে বুঝতে পেরেছে, বলে ছি মা ছি, আমি তোমাকে কোথায় বললাম আমি তোমার পুত্র হয়ে জন্মাবো, তোমার বিশ্বাস হলো না? না, তুমি আমাকে বিষ খাইয়ে মেরে দিতে চাও? শোনো মা, তুমি যেই দুধে করে আমাকে মেরে দিতে চাও, আমি তোমাকে বলছি মা,
তোমার ওই দুধ আমি তোমার সন্তান হয়েও জন্মাবো, কিন্তু তোমার দুধ আমি কোনোদিনও পান করব না। তখন সেই মাতা দেবকী নারায়ণকে বলছে, তাহলে তুই যাবি কোথায় বাবা? মাগো, তোমার মতোই আমার আর এক মা আছে, জানো? আর এক মা আছে মা, সে হলো যশোদা। কিন্তু যশোদা জানো আমাকে পাবার জন্য কত কিছু করেছে। যশোদা তার বাম স্তনটি বাঁধা রেখে আমার ক্ষুধা নিবৃত্ত করেছিল মা। শোনো মা, একদিন সত্য যুগে মা যশোদা ছিলেন ধরা, মা ধরা, আর নন্দরাজ, পিতা নন্দরাজ ছিলেন দ্রোণ। এবার একদিন তারা সত্য যুগে বড় রাজা রানী ছিলেন, খুব বড় রাজা রানী, কিন্তু তারা দান করতে খুব ভালোবাসতেন। এবার দান করতে করতে যখন রাজত্বে আর কিছু থাকলো না, তখন তাদের কি করতে হতো গো? ভিক্ষা করে প্রতিপালিত করতে হতো তাদের জীবনটা। তাদেরকে ভিক্ষা করতে হতো সেই গ্রামে ঘুরে ঘুরে। যেই গ্রামকে তারা সবকিছু দান করে করে ভিখারি হয়েছে, সেই গ্রামেই তারা ভিক্ষা করত। এবার একদিন নারায়ণ জানতে পেরেছে এই ভিক্ষা, যারা ভিক্ষা করে তারা নাকি খুব বড় দানি ছিলেন, রাজা রানী ছিলেন। দেখি আজ তো তাদের বাড়িতে কিছু নেই, আজ কিভাবে আমার ক্ষুধা তারা নিবৃত করে। নারায়ণ একটা অতিথি, অভুক্ত অবস্থায় অতিথি হয়ে এসে দাঁড়ালেন মা ধরার কুটিরে। মা, ও মা, বাড়িতে আছো? ও মা, দরজা খোলো, দরজা খুলে দেখো। দরজা খুলেছে, খুলে দেখে সামনে অতিথি। অতিথিকে চরণ ধুইয়ে দিয়েছে, নিজের মাথার কেশ দিয়ে চরণগুলি মুছিয়ে দিয়েছে, একটি আসন দিয়েছে বসতে, কিছুটা জল দিলেন পান করতে। এইবার চিন্তা করছে, বাড়িতে তো কিছু নেই, সেবা দেবো কিসে? সেবা দেওয়ার মতো এতটুকু চালও পড়ে নেই, কি সেবা দেব আমি? তখন মনে মনে চিন্তা করছে, স্বামী সেই কখন গেছে ভিক্ষা করতে, এখনো ফিরে আসেনি, কখন ফিরবে কে জানে। ফিরে আসতে আসতে যদি অতিথি চলে যায়, তাহলে ঘরের ঘোর অমঙ্গল। ওমা, এখন এই চিন্তাটা কেউ করে? আমাদের বাড়িতে যখন কোনো অভুক্ত অবস্থায় অতিথি আসে বা কোনো ভিখারি আসে, আমরা কি করি? এত সব ভাবি যে আমাদের অতিথি ফিরে গেলে ঘরে অমঙ্গল হবে, এত সব ভাবি না। যখন কোনো মা কাজ করছে, কাজ করতে করতে ভিখারিকে কি বলে, আগে তুমি গোটা পাড়াটা ঘুরে আসো, আমার কাজ হলে তখন ভেবে দেখা যাবে দেবো কি দেব না। এত শত চিন্তা করার কোনো কথাই নেই, তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়া তো দূরের কথা, নিজের থেকে চলে গেলেও ঘরের অমঙ্গল। তাই মা, কোনোদিন অভুক্ত অবস্থায় অতিথি এলে তাড়িয়ে দেবেন না। আপনি হয়তো কাজে একটু ব্যস্ত, অন্য কাউকে দিয়ে একটু সেবা দিলেই হলো। আপনার বাড়িতে কিছু নাই বা থাকলো, ভক্তি ভরে যদি আপনি একটু জলও পান করতে দেন, তাতেই হবে। এবার মা ধরা চিন্তা করে, অতিথি যদি চলে যায় ঘরের বড় অমঙ্গল, তাহলে আমি কি করব? এবার আমাকে ভিক্ষা করতে যেতে হবে। যিনি এক সময় রানী ছিলেন, তিনিও আজ ভিক্ষা করতে যাচ্ছেন।
ভিক্ষা করতে গিয়েছে, গোটায় ভিক্ষা করেছে, কিন্তু কোথাও এতটুকু চালও পায়নি, চালের দানাও পায়নি। ফিরে আসছে, তিনি ফিরে যেতে যেতে একটি নির্জন স্থানে, যেখানে কোনোদিন কেউ আসে না, কোনো দোকানদারই থাকে না, সেই নির্জন স্থানে দেখে একজন মুদির দোকানদার দোকান খুলে বসে আছে। মুদি, তুমি বড় মঙ্গলময়, তুমি বড় কৃপাময়। আমার বাড়িতে না একজন অভুক্ত অবস্থায় অতিথি এসে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেবার মতো তো কিছু নেই। তুমি আমাকে ধারে কিছু চাল ডাল দাও, আমি তোমাকে সব কিছু সুদ সমেত তোমাকে দিয়ে যাব, সেই ধারটা তোমাকে ফিরিয়ে দিয়ে যাব। না না, সেটি হচ্ছে না। আমি এই সকাল হলো এই দোকানটা খুলেছি আর অমনি চলে এসেছো ধার করতে, সেটি হবে না। তুমি বাড়ি ফিরে যাও, কিছু না দিলে আমি তোমাকে কোনো মতেই চাল ডাল দিতে পারবো না। এখানে অনেকেই আসে ধারে কিছু দেওয়ার জন্য। এবার আমি যখন ধারে তাদেরকে পার করে দিই, তখন এই পথ দিয়েও আর যাওয়া আসা করে না। ও মা, ভগবান একদিন আমাদেরকে পার করে দিয়েছে, যখন আমরা 32 নারীর বন্ধনে ঊর্ধ্বপদ হেড মুন্ডু অবস্থায় ভগবানের কাছে বলেছিলাম, হে দয়াময়, হে করুণা সিন্ধু, এই কঠোর যন্ত্রণা থেকে আমাদেরকে বের করো প্রভু, আমাকে তুমি উদ্ধার করো। আমি ওই ধরাধামে গিয়ে তোমার সেবা পূজা করব। তুমি যে আমাকে আজকে ধারে আমাকে ধরাতে পার করে দেবে, তার মূল্য আমি ঠিকই দেব। দিতে পেরেছি ও মা, দিতে পেরেছি? পারিনি। ভগবান আমাদেরকে পার করে দিয়েছে ধারে, আমরা এই ভবে এসে এই সংসারের মায়ায় পড়ে তার নামটুকু করতে ভুলে গেছি। যখন আমাদের দুঃখের সময় আসে তখন আমরা ভগবানকে ডাকি, যখন সুখের সময় আসে ভগবানকে ভুলে যাই। তাই তো ভগবান বলেছে, আমি দুঃখের সঙ্গী কিন্তু সুখের সঙ্গী হতে চাই না, আমি দুঃখেরই সঙ্গী। যখন কারোর দুঃখ থাকবে আমাকে ডাকবে, সুখ হলে আমাকে ভুলে যাবে। সত্যি আমরা এই সংসারে এসে মায়ায় আচ্ছন্ন হয়ে ভুলে গেছি তার কথা, তার নামটা করারও সময় পায় না। সারাদিনে একবার নাম করলেও আমাদের সারাদিনের পাপটা পূর্ণ হবে, তাও করতে পায় না। তাই আজকে কি বলছি গো, না আমরা যদি পথে চলতে চলতেও তার নাম করি তাও হবে, কথা বলতে বলতে তার নাম করলাম, মনে মনে করলাম, তাও হবে। পথ চলিতে কথা বলিতে, পথে চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথে চলিতে কথা বলিতে, কহরে কহরে কৃষ্ণের নাম, হরি নাম, মধুর নাম, হরি নাম। সকালে দুটি বাহু তুলে মধুর নাম হরি নাম। আরে
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, সকলে ওমা দুটি বাহু তুলো। প্রেমানন্দে মেতে হরি বলো, নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নয় ওরে শুকনাতে ডুবায়, এমন বন্যা দেখি নাই ওরে শুকনাতে ডুবায়। ওমা বন্যা দেখেছেন তো? সামনে নদী, বন্যা দেখেছেন তো? তা কি কি হলে বন্যা হয়? হ্যাঁ, কি কি হলে বন্যা হয়? বৃষ্টি হলে বন্যা হয়, আর বাঁধ ভাঙলে বন্যা হয়, তাই তো? কিন্তু এই বন্যা সে বন্যা নয়। এই বন্যাতে কোনো জল নেই, কিন্তু দেখি মানুষটা ভেসে চলে যাচ্ছে। হবে? হবে তো? এই হরি নামের বন্যা এমনই, কোনো বন্যার জল নেই, বৃষ্টি নেই, বাঁধও ভাঙেনি, কিন্তু সবাই ভেসে চলে যাচ্ছে হরি নাম প্রেমে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ওরে শুকনাতে ডুবায়, এমন বন্যা দেখি নাই ওরে শুকনাতে ডুবায়। কি বা পুরুষ কি বা নারী জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই ওরে শুকনাতে ডুবায়। কি বা পুরুষ কি বা নারী জাতির বিচার নাই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওরে জগাই মাধাই, জগাই মাধাই পাপী ছিল, নামের গুণে উদ্ধার হলো। জগাই মাধাই পাপী ছিল, নামের গুণে উদ্ধার হলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এবার আমরা এই সংসারে এসে, এই মায়ার সংসারে এসে হরিনাম করতে ভুলে গেলাম, হরিনাম করতে ভুলে গেছি। এই আমরা 3টে দিন পেয়েছি, তাই তো? কুঞ্জ নিয়ে 4 দিন। এই 3 দিনে 3 রাত্রি মায়েরা জাগতে পারছেন না। কত মায়েরা বাড়ি চলে গেছে। বাড়ি গেলে কিছু হবে না। আপনি যদি এখানে সারা রাত্রি জেগে যতক্ষণ নাম সংকীর্তন হবে যদি শুনতে পারেন, তাহলে ভগবান আপনাকে ফল দেবে, নচেত নয়। আপনি কিছুটা হরিনাম শুনে ভালো লাগলো না, চলে গেলেন। কি করতে এসেছিলেন? কেমন দেখতে, কেমন কীর্তন করে, কেমন নাচছে, কেমন দেখতে হয়েছে, সেইটা দেখতে এসেছে, কীর্তন দেখতে আসেননি। যতক্ষণ এই 3 দিন 3 রাত্রি জাগুন, আপনাদের যত পাপ করেছেন এই 3 দিনে সব পাপ আপনাদের পূর্ণতে পরিণত হবে। তাই এদিকে আমার মা ধরা ভিক্ষা করতে গেছে, ভিক্ষা পাইনি। মুদির দোকানদারকে বলছে, তাহলে আমার কাছে কি কিছু নেই যেগুলো আমি তোমার কাছে দিয়ে আমি ভিক্ষা করে চাল ডাল নিয়ে গিয়ে আমার অতিথিকে সেবা দেব।
মনে মনে বলছে, এই চরণ দুটি যদি আমি ওকে বন্ধক দিই, আমাকে তো হেঁটে হেঁটে বাড়ি ফিরে যেতে হবে, তাহলে আমার চরণ দুটি বন্ধক দিলে হবে না। আর আমি যদি হাতগুলো বন্ধক দিই তাও হবে না। হাতে করে কি করে? কাজ বাজ রান্না আর কি করে? হাতে করে আমরা শুধু এটাই করি, হরিনামের করতালি দিতেও জানি না। তাই মা ধরা বলছে, আমাকে হাতে করে তো রন্ধন করে অতিথিকে সেবা দিতে হবে, হাতগুলি যদি আমি বন্ধক দিই তাও তো হবে না। আর এই নয়নগুলি যে বন্ধক রাখবো, আমাকে তো চোখে দেখে বাড়িটা ফিরতে হবে। তারপর রান্না বান্নার কথা এখন দূরে গেল। তাহলে আমার কাছে কি এমন কিছু নেই যেটা আমি এই মুদিকে দিয়ে চাল ডাল নিয়ে গিয়ে আমার অতিথিকে সেবা দিতে পারবো? তখন মায়ের মনে পড়েছে, আছে, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমি বন্ধক দিলে আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু আমি অতিথিকে সেবা তো দিতে পারবো। অতিথিকে সেবা দেওয়ার জন্য মা ধরা যা খুশি করতে রাজি। মা ধরা কি করেছে? তার বাম স্তনটি বাঁধা রেখে মুদির কাছে চাল ডাল নিয়ে গিয়ে অতিথিকে সেবা দিচ্ছে। এই চিন্তা মনে মনে করেছে। এবার যেই না মুদিকে বলেছে, মুদি আমি আমার বাম স্তন বাঁধা রেখে তোমার কাছে চাল ডাল নিয়ে গিয়ে আমার অতিথিকে সেবা দেব। সে কি মা, পারবে তুমি? তবে এই নাও ছুরি। ছুরিটা নিয়ে বাম স্তনটি বাঁধা রেখে কিছুটা চাল ডাল নিয়ে গিয়ে অতিথিকে সেবা দিলেন। অতিথিকে সেবা দিয়েছে। অতিথিকে সেবা দিয়ে যখন রন্ধন করেছে, সেবা দিচ্ছে, কয়েক ফোঁটা রক্ত সেই অন্নে পড়ে গিয়েছে। অতিথি যেই না সেবা গ্রহণ করতে যাবে, কি মা এত এত রক্ত কোথা থেকে এলো মা? তবে কি তুমি অসুচি? না বাবা, আমি অসুচি নই। তাহলে তোমার কি হয়েছে? এই এত রক্ত অন্নের মধ্যে এলো কোথা থেকে? আজ তোমাকে বলতেই হবে। মা ধরা কিছু আটকাতে পারলেন না। সব কথা যখন খুলে বলেছে, নারায়ণ মনে মনে চিন্তা করছে, বা এত দানি, আমাকে শুধুমাত্র একটু সেবা দেবেন বলে বাম স্তনটি কেটে রেখে বন্ধক দিয়ে আমার সেবা দিল। এইবার মায়ের কাছে ধরা দিতেই হবে। বলছে, হ্যাঁ ধরা, দেখো আমি কে, হ্যাঁ ধরা, দেখো আমি কে, হ্যাঁ ধরা, দেখো আমি কে, দেখো সম্মুখে দেখে অতিথি নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। নারায়ণের কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। নারায়ণ বলে, মাগো, আমার সেবা দেবে বলে তুমি এত কাণ্ড করলে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেই স্তন আজ বন্ধক রেখে আমার ক্ষুধা নিবৃত করলে, তোমার ওই যুগল স্তনে আমি বাঁধা রব মা, বাঁধা রব মা, এই যুগে নয় যুগে যুগে বাঁধা রব মা, এই যুগে নয় যুগে যুগে
তোমার ওই যুগল স্তনে আমি মাধা রব। আমি যতবার জন্ম নেব সর্বপ্রথম তোমার স্তনরুগ্ধ পান করব। মা দাঁড়িয়ে আছে। এমন সময় আর একজন এলোকে, মুদির দোকানদার, যার কাছে মা চাল ডাল এনেছিল। কে সে? মুদির দোকানদার নয়, সে হলো ভোলানাথ মহেশ্বর। বলে, মা আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, সেই পরীক্ষাতে তুমি উত্তীর্ণ। আমি তোমার ওই কাটা স্তন মাটিতে পুঁতে দিয়েছি, সেখান থেকে জন্ম হবে বিল্ল বৃক্ষের। সেই বিল্ল বৃক্ষের বিল্ল পত্র দিয়ে, বিল্ল বৃক্ষ মানে জানেন? বেলগাছ। বিল্ল বৃক্ষের বিল্ল পত্র অর্থাৎ বেল পাতা দিয়ে যদি কোনো ভক্ত আমাকে মন থেকে ডাকে, আমি তাকে কৃপা করব। মা ধরা হলেন আজকের যশোমতী, মা যশোদা। এবার তখন আমাদের নারায়ণ বলে, মাগো আমাকে যে যেতে হবে। কোথায় বাবা? তুই কোথায় যাবি? সেই মায়ের কাছে, যেই মা আমাকে পাবার জন্য এত কাণ্ড করেছিল, তার কাছে। আর তুমি এখানে পড়ে পড়ে কাঁদবে। ও মা, তোমাকে এখন কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা। 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা, ও 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা, 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। পিতা বসুদেবকে বললেন, পিতা আপনি আমাকে আমার মা যশোমতীর কাছে রেখে আসুন। এবার মা যশোমতীর কাছে যাবে তো বটে, মা যোগমায়ার মায়ায় সেই রক্ষী প্রহরীরা ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। দয়াময়ের দয়ায় সেই লৌহ দরজা যেই স্পর্শ পেয়েছে, লৌহ দরজা খুলে গেল। এবার বসুদেব বেরিয়ে পড়ল সেই শিশুটিকে কোলে নিয়ে, কিন্তু বাইরে দেখে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ঝুম 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 বৃষ্টি পড়ে, চমকে চপলা, ঝুম 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 বৃষ্টি পড়ে, চমকে চপলা। ঝুম 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 বৃষ্টি পড়ে, আরে চমকে চপলা। তোরা দেখি যা, আয় আয় দেখে যা।
সন্তানটিকে নিয়ে যখন বেরিয়ে পড়েছে, দেখে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ওমা, জন্মাষ্টমীর দিনে হয় না ঝড় বৃষ্টি? এবার এমন ঝড় বৃষ্টি হচ্ছে, বসুদেব মনে মনে চিন্তা করছে, তাহলে কি সন্তানটিকে আমি আর রক্ষা করতে পারবো না? সন্তানটি কি এখানেই থেকে যাবে? কংস জানলে তো তাকে হত্যা করে দেবে, আর কংসের মতো দুরাচারী কোনোদিনও মৃত্যু হবে না। তাহলে এখন আমি কি করব? কোনো চিন্তা না করে যখন যমুনাকে গেছে, যমুনার তীরে গিয়ে দেখে যমুনায় প্রচন্ড জল, আর এদিকে বৃষ্টিও পড়ছে, শিশুটি ভিজে যাচ্ছে। চিন্তা করছে বসুদেব, আর এইদিকে অনন্ত নাগ মনে মনে চিন্তা করছে, তাহলে বোধহয় প্রথম সেবাটা আমাকেই করতে হবে। অনন্ত নাগ তার বিশাল ফণি সেই শিশুটি আর বসুদেবের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। অনন্ত ধরিল ছত্র ধনা বিস্তারিয়া, ধনা বিস্তারিয়া। 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 জানিল অনন্ত তিমির নাশিয়া, তিমির নাশিয়া। জালিল অনন্ত দীপ তিমির নাশিয়া, তিমির নাশিয়া। এবার সেই অনন্ত নাগ চলে যাচ্ছে বিশাল খনির ন্যায়, তাদের মাথার উপর ছাতার মতো ধরে, ছত্রের ন্যায় ধরে তাদেরকে আড়াল করে রেখেছে। কিন্তু যমুনাতে যে এত জল আমি পেরোবো কেমন করে? মা যোগমায়া মনে মনে চিন্তা করছে, যাই আমি গিয়ে একটু সাহায্য করি। মা যোগমায়া একটি শৃগালিনীর রূপ ধরলেন। শৃগালিনী মানে জানেন তো? শিয়াল। একটি শেয়ালের রূপ ধরে চলে যাচ্ছে কোথায় না, বসুদেবের সামনে সামনে সেই যমুনা পার হয়ে। আর শৃগালিনীর মুখে চিৎকার আছে, শব্দ আছে, কিন্তু কোনো ভাষা নেই, বাক্য নেই। এবার সামনে সামনে চলে যাচ্ছে, পূর্ণমাসী যোগমায়া শৃগালিনী হইয়া, পূর্ণমাসী যোগমায়া শৃগালিনী হইয়া, পূর্ণমাসী যোগমায়া শৃগালিনী হইয়া, পূর্ণমাসী যোগমায়া শৃগালিনী হইয়া। শ্রী যমুনার মাঝে মায় আমার দর্শন দিলা, যমুনার মাঝে মা দর্শন দিলা, যমুনার মাঝে মায় আমার দর্শন দিলা। যমুনার মাঝে মা দর্শন দিলা। আইরে বসু, 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 আইরে বসু। আর হয়ে যায় বনের পশু, আইরে বসু, আইরে বসু, আর হয়ে যায় বনের পশু, আইরে বসু, আইরে বসু। আর হয়ে যায় বনের পশু, আইরে বসু, আইরে বসু। আর হয়ে যায় বনের পশু, আইরে বসু, আইরে বসু। সেই শৃগালিনী মধ্য যমুনায় পার হয়ে যাচ্ছে। বসুদেব চিন্তা করছে, তাই তো এই এতটুকু একটা শৃগালিনী হয়ে এই
যমুনার মাঝখান দিয়ে পেরিয়ে যাচ্ছে, তার মানে যমুনাতে বেশি জল নেই। তাহলে আমি কেন পারবো না? আমি তো ওর চাইতে অনেক উঁচু, অনেক লম্বা, তাহলে আমি কেন পারবো না? তাই বসুদেব সন্তানটিকে মাথায় নিয়ে চলে যাচ্ছে যমুনা, যমুনা পার হবে বলে। কিন্তু মধ্য যমুনায় এসে দেখে শ্রীগালিনী নেই, শ্রীগালিনীও নেই, আর সামনে যেমন জল পিছনে তেমন, মানে মধ্য যমুনা। মধ্য যমুনায় এসে দেখে যমুনা বারে বারে উথলা হচ্ছে। কেন? গোবিন্দকে পাবার আশায়, সেই সন্তানটিকে পাবার আশায়। যমুনা বারে বারে যখন উতলা হচ্ছে, সন্তানটিকে কি করে বাঁচাবে? মাথা থেকে এক হাত দূরে নিয়ে গেছে, তাও যমুনা, বসুদেবের মাথাটা ডুবে গেছে যমুনার জলে, সন্তানটিকে যমুনা নিয়ে নিলেন। সন্তানটিকে যেই না যমুনা নিয়ে নিয়েছে, বসুদেব যমুনায় হাত দিয়ে দিয়ে খুঁজছে, হাই রে, এ আমার কি হলো? সন্তানটা জলে পড়ে গেল, তাহলে কি সন্তানটিকে আমি আর রক্ষা করতে পারবো না? বসুদেবের হাত থেকে আর রক্ষা করতে পারলাম না। এভাবে যখন বসুদেব জলে হাত দিয়ে দিয়ে খুঁজছে, খুঁজলে কি হবে? পাবে কি করে? সে ছিল আর একজনের হাতে। কে সে? না, সে হলো ভাগ্যবতী যমুনা। যমুনা কি এমন ভাগ্য করেছিল যে সে গোবিন্দকে পেল? না, একদিন ভগবান কৃষ্ণচন্দ্র বিরজা, অর্থাৎ এই আজকের যমুনার সাথে রাস করছে। বৃন্দাবনে যে ছিল বিরজা, বিরজার সাথে রাস করছে, আর পথের চলে যাচ্ছে নারদ গোবিন্দের দর্শন প্রাপ্তি হয়ে, গোবিন্দকে দর্শন করবে বলে চলে যাচ্ছে। হঠাৎ দেখে দ্বারের দাঁড়ি তাকে যেতে দিচ্ছে না। দ্বারের দাঁড়িকে বলে, দাঁড়ি তুই পথ ছেড়ে দে, আমি গোবিন্দকে দেখতে যাব। না না, আমার কানাই মানা করেছে, এখানে যেই আসুক তাকে রাস মঞ্চে প্রবেশ করতে দেওয়া যাবে না। নারদকে যখন কিছু করে প্রবেশ করতে দিলেন না, তখন কি করেছে? নারদকে যখন প্রবেশ করতে দিচ্ছে না, নারদ বলছে, হ্যাঁ, কিছু তো একটা গন্ডগোল আমাকে পাকাতেই হবে। রাধা রানীর কাছে গেছে, ওগো রাধে, তুই না বলতিস বৃন্দাবনে তোর কৃষ্ণ শুধু একা? আমি কি দেখলাম? বৃন্দাবনে ওই তোর কৃষ্ণ বিরজার সাথে রাস করছে। আমার নারদের কাজ কি? নারদের কাজ কি? এর খবর একে লাগাবো, এর খবর একে লাগিয়ে ঝগড়া পাকাবো। এক একটা গ্রামে এক একটা করে নারদ থাকবে, আছে তো? মারা বলে, না বাবা, ভয়ে বলবো না। নাকি আছে তো মা? আছে। এক একটা গ্রামে এক একটা করে নারদ থাকবে, এর খবর একে লাগিয়ে, এর খবর একে লাগিয়ে ঝগড়া পাকাবে। তা এবার সেই নারদের কাজ হচ্ছে ঝগড়া পাকানো। নারদ গেছে রাধার কাছে, তুই না বলতিস যে বৃন্দাবনে তোর গোবিন্দ শুধু একা? আমি দেখলাম বিরজার সাথে তোর গোবিন্দ নাকি রাস করছে। রাধারানী এই কথা শুনে ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে গেল গোবিন্দের কাছে। পথে দাঁড়ি তাকে কি করেছে? তাকেও যেতে দিচ্ছে না। দাঁড়িকে বলছে, দাঁড়ি, তুই আমার পথ ছেড়ে দে। না না, আমার কানাই বলেছে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। তুই আমার সাথে অসুরের ন্যায় ব্যবহার করলি দাঁড়ি, আমি তোকে অভিশাপ দিচ্ছি দাঁড়ি। তুই আমার সাথে যেই রূপ ব্যবহার করলি একটা অসুরের ন্যায়, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই পরবর্তী সময়ে অসুর কুলেই জন্ম নিবি। এবার সেই দাঁড়ি হলো পরবর্তী সময়ে সংখ্যাসুর। তা
রানী যখন প্রবেশ করতে যাবে তখন সেই দাড়ি আবার বলে, তুই আমাকে অভিশাপ দিলি রায়? তাহলে শোন, তুই যেই কৃষ্ণের জন্য আমাকে এই রূপ অভিশাপ দিলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি সেই কৃষ্ণের থেকে তুই 100 বর্ষ হারা হবি। হয়েছিল যেই দিন আমাদের গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিল, এবার যখন রাধারানী রাসমঞ্চে প্রবেশ করেছে, দেখে রাসমঞ্চে কেউ কোথাও নেই, শুধু একটা পাত্রে একটু জল, সেই জলের মধ্যে একটা সাপ খেলে বেড়াচ্ছে। যেই না সেই দেখেছে জলের মধ্যে একটা সাপ খেলে বেড়াচ্ছে, রাধারানী ঠিক ধরেছে তারা কারা। রাধারানী একটা ময়ূরের রূপ ধরে সেই সাপটিকে একবার ঠক্কর দিয়েছে, তুলতে পারেনি, আর একবার ঠক্কর দিয়েছে, তুলতে পারেনি, আর একবার ঠক্কর দিয়ে তুলে নিয়েছে। সেই সাপটা হলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। 3 বার ঠক্কর দিয়েছে, 3টি অঙ্গ বেঁকে গেছে, তাই তো, পা, কোমর আর মাথা। এবার সেই যে জল, পাত্রের মধ্যে জল, ওই জলটাকে বলে বিরজা, তুই আমাকে দেখে একটা জলের আকার ধারণ করলি, আবার তুই আমার বধূর সাথে রাস করছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই জল রূপেই জন্ম নিবি। সেই বিরজা হলো আজকের যমুনা। আর সে তখন গোবিন্দকে বলছে, গোবিন্দ, আমি যে এইরূপ অভিশাপ পেলাম, আমার কি কোনোদিনও মুক্তি নেই? হ্যাঁ বিরজা, যেদিন তুই আমাদের যুগল চরণ পাবি, সেই দিন তুই মুক্তি পেয়ে যাবি, সেই দিন তোকে আমরা যুগল চরণ দিয়ে ধন্য করব। তাই সেই যমুনা আজকে যুগল চরণে পাবার আশায় গোবিন্দকে বসুদেবের হাত থেকে ছিনিয়ে নিয়েছে, নিয়ে বলে, বধূ তুমি একা এলে যে, আমার রাধারানী কোথায়? শোন বিরজা, আমি না তোকে বলেছিলাম যে তুই যুগল চরণে পাবি, কিন্তু আজই না, তুই যুগল চরণে পাবি সেই দিন, যেই দিন রাধা যাবে মথুরাতে, দধির পসরা মাথে, রাধা যাবে মথুরাতে, দধির পসরা মাথে, সেই দিন দেখাবো যুগল মিলন ও যমুনা, এই দিন দেখাবো যুগল মিলন ও যমুনা, সেই দিন দেখাবো যুগল মিলন ও যমুনা, এই দিন দেখাবো যুগল মিলন ও যমুনা, সেদিন দেখাবো, সেদিন দেখাবো সেদিন, রাধা যাবে যেদিন, দেখাবো সেদিন, যাবে যেদিন, দেখাবো সেদিন, তোমার পক্ষে করবো বিলাস, যাবে যেদিন, দেখাবো সেদিন। তোমার বুকে করবো বেলা, যাবে যেদিন, দেখাবো সেদিন। শোন বিরজা, যেই দিন আমাদের রাধা রানী এই ঘাট দিয়ে মথুরাতে বিকিনি করতে যাবে পসরা সাজিয়ে, সেই দিন আমি নৌকা বিলাস করব তোর এই বুকের মধ্যে, তোর এই যমুনায় আমি নৌকা বিলাস করে তোকে যুগল চরণ দিয়ে ধন্য করব। এখন তুই বাবার কোলে আমাকে ফিরিয়ে দে। সন্তানটিকে ফিরিয়ে দিচ্ছে বাবার কোলে। সন্তানটিকে পেয়ে বসুদেব চলে গেলেন আবার নন্দরাজার বাড়িতে। নন্দরাজার বাড়িতে ফিরে গিয়ে বসুদেব সেই যশোদা সুতিকা গৃহে প্রবেশ করলেন, অর্থাৎ আতুর ঘরে প্রবেশ করে সন্তানটিকে নামিয়ে দিয়ে মনের আনন্দে চলে যাচ্ছে। তখনই কে যেন বলে উঠল, বসুদেব বসুদেব।
বসুদেব। কে কে আমাকে অমন করে ডাকে? বসুদেব, আমি নিয়তি। শোনো বসুদেব, তুমি যে আনন্দ করে চলে যাচ্ছ এই সন্তানটিকে পাশে রেখে, তুমি কি জানো না সপ্তম গর্ভের সন্তান কংস পায়নি? অষ্টম গর্ভের সন্তানকে যদি না পায়, তোমাকে আর দেবকীকে জ্যান্ত পুড়িয়ে মারবে। তাহলে তুমি এক কাজ করো, ওই যে মা যশোদার পাশে মা যোগমায়া অর্থাৎ মা দুর্গা কন্যা রূপে আবির্ভূতা, তুমি ওকে নিয়ে যাও কংসের কাছে। মা দুর্গাকে নিয়ে গেলেন কংসের কারাগারে। কংসের কারাগারে নিয়ে গিয়ে সেই মা দুর্গা নিজের রূপ ধারণ করে কি করেছে? সেই রক্ষী প্রহরীদের ঘুম ভাঙালেন, সেই লৌহ দরজা লাগিয়ে দিলেন, বুকের ওপর আবার বড় বড় পাথরগুলো চাপিয়ে দিলেন, হাতে পায়ের শিকলগুলো বেঁধে দিলেন। আবার শিশু কন্যার রূপ ধরে কাঁদতে লাগলেন। রক্ষী প্রহরীরা শুনতে পেয়েছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মেছে। মহারাজ, 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 দেখে যান, মহারাজ দেখে যান, দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে। কংস এসে সন্তানটিকে হাতে নিয়ে বলে, কি এ তো পুত্র নয়, এ পুত্রী। কন্যা কিভাবে হলো? একটা কন্যা আমাকে হত্যা করবে, ভাবা যায়? তখন কংস মনে মনে চিন্তা করছে, দৈববাণী হয়েছিল অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু। বলেনি তো যে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান? তাহলে কি আর করা যায়? এ যখন অষ্টম গর্ভের সন্তান, একে হত্যা করতেই হবে। সন্তানটিকে যেই না হত্যা করতে যাবেন, সন্তানটি মা দুর্গার রূপ ধরে শূন্যে ভেসে গেল। অট্ট হাসি দিয়ে বলল, কংস, কংস কে তুই? আমি নিয়তি, তুই আবার এসেছিস। আজ আবার কি বলতে চাস? কংস, আজ কি বলতে চাই জানো? শোনো কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌরী প্রেম সে, গোকুলে বাড়িছে সে, নামটি তাহার মদন মোহন রূপে, নামটি তাহার মদন মোহন রূপে, নামটি তাহার মদন মোহন রূপে, নামটি তার মদন মোহন রূপে, নামটি তার মদন মোহন রূপে। আরে বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে, বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে, দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে। উলুধ্বনি, বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে। এবার সেই সন্তানটি যখন বলেছে যে বৃন্দাবনের গোকুলে সেই সন্তানটা দিনে দিনে বেড়ে চলেছে, কংস সেই কথাটা শুনে তো আর থাকতে পারছে না। বলে, ও তাহলে এই চালাকি। শোন, সেই সন্তান যদি আজও বেঁচে থাকে, আমি কংস তোকে বলছি, সেই সন্তানটিকে আমি হত্যা করবই করব। আজ থেকে শুরু হবে শিশু নিধন যজ্ঞ। পুতনাকে ডাকা হলো। পুতনা বলে, কিসের জন্য ডেকেছো দাদা? একটা ছেলে খাবি পুতনা? ওই যে বৃন্দাবনের মাটিতে যত ছোট ছোট ছেলে দেখতে পাবি, সকলকে গিলে খাবি। সেই সন্তানগুলিকে গিলে
খেতে বলেছে, পুতনা এখন স্তনের মধ্যে বিষ মাখাচ্ছে। আর এইদিকে বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের জন্ম হয়েছে। মাতা যশোমতীর সেই আঁচলে কৃষ্ণ শুয়ে আছে। কৃষ্ণের সেই ক্রন্দন শুনে মাতা যশোমতী উঠে গেছে। যোগনিদ্রা ভঙ্গ হলো, উঠে নন্দরানী। 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 আরে আচমকিতে বালকেরও ক্রন্দন শুনে, আচমকিতে বালকেরও ক্রন্দন শুনে, আচমকিতে বালকেরও ক্রন্দন শুনে। আচমকিতে বালকেরও ক্রন্দন শুনে। মা যশোমতী উঠে গেছে সন্তানটির কান্নার আওয়াজ শুনে। সকলকে ডেকেছে, সকলে ছুটে এসেছে। ছুটে এসে পুত্র মুখ দর্শন করে তাদের কত আনন্দ। এবার সেই আনন্দের জন্য পিতানন্দ একটি উৎসবের আয়োজন করল। ওমা, জন্মাষ্টমীর পরের দিন কি উৎসব হয় গো জানেন? নন্দ উৎসব। নন্দ উৎসবের আয়োজন করল। নন্দ উৎসব হচ্ছে, সকলে কত দেব দেবীগণ ছুটে এসেছে পুত্র মুখ দর্শন করবে বলে। পুত্র মুখ দর্শন করার জন্য যখন সকলে ছুটে এসেছে, বড়াই বুড়িও এসেছে। আর সকলে পুত্র মুখ দর্শন করে কেউ নাচছে, কেউ গাইছে। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। 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 আরে গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। গোলা নাচে, পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। গোকুলে গোহারা নাচে, পাইয়া গোবিন্দ। গোকুলে গোহারা নাচে, পাইয়া গোবিন্দ। তারা নাচিছে আর গাহিছে, নাচিছে আর গাইছে, নাচিছে আর গাহিছে। আর গাইছে। আর শ্রী নন্দের নন্দন হেরে নাচিছে আর গাহিছে। নন্দনের নন্দন পেয়ে নাচিছে আর গাইছে। নন্দনের নন্দন পেয়ে নাচিছে, গাইছে। সেই সন্তানটিকে দেখে সকলে নৃত্য করছে, কেউ গাইছে। আর বড়াই বুড়ি এসেছে। এলো বড়াই বুড়ি, হাতে লড়ি, দন্ত ফাঁক করি। বড়াই বুড়ি হাতে লড়ি, দন্ত ফাঁকে করি। এলো বড়াই বুড়ি, হাতে লড়ি, দন্ত ফাঁক করি। এলো রে, এলো বুড়িমা, এলো।
দেখে আজ বড়াই বুড়িও নৃত্য করছে। এবার যখন সকলে এসেছে, গর্গাচার্য মুনিও এসেছেন। গর্গাচার্য মুনিকে দেখে তখন মাতা যশোমতী সন্তানটিকে নিয়ে গেলেন গর্গাচার্য মুনির কাছে। মুনিবর, আমার সন্তানটিকে দেখে বলুন তো ও কেমন হবে? সে কি রে, তোর সন্তানের কথা আমি কি বলবো? তোর সন্তানই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলবে। সে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী। সে কি? তা আপনি আমার সন্তানটিকে দেখে একটা ভালো মতো নাম রেখে দিন। তাই হোক, আমি তোর ছেলেটার নাম রাখলাম গোবিন্দ। গুরুদেব, গোবিন্দ নামটা ভালো, কিন্তু কেউ গোবিন্দ বলে ডাকবে না। এই কালে, এই কলিকালে তো কেউ ভালোটা দেখে না, কেউ গোবিন্দ বলে ডাকবে না। গোবিন্দ বললে তো তারা উদ্ধার হয়ে যাবে। কি বলবে জানেন? কি? এ গোবে, কি হলো রে? গোষ্ঠে যাবি না? যাবো যাবো। এই গোবে, বল বল। পাঠশালা যাবি না? যাবো রে। তা আপনি বলুন গুরুদেব, গোবে নামটা কি শুনতে ভালো? আমার এত সুন্দর ছেলে, আর গোবে নাম রাখলে কি হয়? তাহলে তোর ছেলের নাম রাখলাম কালাচাঁদ। গুরুদেব, কালাচাঁদ নামটা ভালো না? কালাচাঁদ নামটা ভালো, কিন্তু আমার ছেলেটা দেখতে একটা কালো। কালাচাঁদ নাম রাখলে কি আর হয়? আচ্ছা, তাও না হয় ঠিক আছে কালাচাঁদ, কেউ কালাচাঁদ বলেও ডাকবে না। কি বলবে জানেন? এই কেলে, কি হলো রে? এই কেলে, গোষ্ঠী যাবি না? যাবো। এই কেলে, তোর মা ডাকছে, বাড়ি যা। এই কেলে, পাঠশালা যাবো। তা আপনি বলুন, আপনি বলুন, কেলে নামটা কি ভালো? কেলে নামটা ভালো নয়। তাহলে একটা ভালো দেখে নাম রাখুন আমার ছেলেটার জন্য। এবার গর্গাচার্য মুনি ধ্যানে ছেলেটির নাম রাখলেন অনন্ত রাখিল না, অন্ত না পাইয়া, অন্ত না পাইয়া। অনন্ত ছিল না, অন্ত না পাইয়া, অন্ত না পাইয়া। শ্রীকৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া। শ্রীকৃষ্ণ নাম রাখেন গর্ভ ধ্যানেতে জানিয়া। আর শ্রীকৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া। শ্রীকৃষ্ণ নাম রাখেন গর্ভ ধ্যানেতে জানিয়া। শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। তিনি হবে জগতের মালিক, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। জগৎ হবে নেই জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। তিনি হবে জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। কি হবে নেই জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। এই নে মা, এই সন্তানটিকে ভালোভাবে যত্ন নিস। এ হলো দুষ্টের দমন, সৃষ্টের
ইনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভালো রাখবেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষদেরকে উদ্ধার করবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী। তাই বলছে সন্তানটিকে মায়ের কোলে দিয়ে আজকের বাৎসল্য প্রেমের গান, বাৎসল্য রসের গান, বাৎসল্যে মাতা ও পুত্রের মিলনে রাখল। যশোদার কোলে কৃষ্ণের মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণের মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। নিতাই গৌর হরি 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 বল। মায়ের কোলে হইল মিলন, মায়ের কোলে হইল মিলন, উলুধ্বনি দেয় ভক্ত সকল মায়ের কোলে হইল মিলন। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ভক্ত সকল মায়ের যশোদার কোলে কৃষ্ণের মিলন হইল, মিলন হইল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিব